দেখো ঘড়িতে 4:30 বেজে গেছে আর আমরা হোটেলের রুমে গিয়ে একটু ভালো মতন ফ্রেশ নিয়ে ঘুমিয়ে এখন আমরা জগন্নাথ দেবের দর্শন করতে বেরিয়ে পড়লাম। তো এখন রাস্তায় রয়েছি আমরা যাচ্ছি এখন আর যেখানটা দিয়ে তার পাশেই হচ্ছে আমাদের বিচ। আর হ্যাঁ এখন টোটো ধরবো, টোটো করে যাবো আর কি আমরা দর্শন করতে। চলো হ্যাঁ সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো তোমাদের মন্দিরটাও দর্শন করাবো। সো গাইজ দেখো আমরা এসে গেছি মন্দিরের সামনে, একদম রাস্তার এপারে রয়েছি। আর এই যে মন্দির, জানি না ভেতরে তোমাদেরকে ফটো তুলে দেখাতে পারবো কিনা, আমরা তো এই ফার্স্ট টাইম আসছি। তো চলো দেখা যাক, যদি তুলে দেখাতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গপুকে নিয়ে চলে এসেছি ঘোরানোর জন্যে, গপুর স্থানেই গপুকে নিয়ে এসেছি ঘোরানোর জন্যে। আমরা ঘুরছি আর গপু ঘুরবে না বলো? চলো দেখো সবাই, দেখো সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখো যতটা পাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। মেন মন্দির হচ্ছে ওই দূরে, একদম সব থেকে বড়, যেটা মাথায় চক্র দেওয়া রয়েছে, উপরে ধ্বজা ঝুলছে, ওইটা হচ্ছে মেন মন্দির। এখানেও মন্দির আছে, খুব সুন্দর করেছে তাই না? দেখো এটা হচ্ছে এবার মেন গেট, মানে মেন দরজা আর কি। ভেতরে ঢুকছি আমরা। মোটামুটি মানে ভালোই করেছে, সুন্দরই করেছে, দেখতে খুব ভালোই লাগছে। বাট মানে কি বলবো, যে পুরীর মন্দির তার সাথে তো কোনো তুলনা হয় না। তবে ঠাকুর সব জায়গাতেই আছে আমাদের, যেভাবে আমরা ঠাকুরকে ডাকবো সেভাবেই আমাদেরকে উদ্ধার করবে সর্ব জায়গা থেকে সর্বসময়। তো যাই হোক, যতটুকু করেছে সুন্দর করেছে বলবো আর কি। ভালোই লাগলো আমাদের, মানে দেখতে ভালো লাগছে। দেখছি যে কি সুন্দর একটা ঝিলের মতন এখানে করেছে। আবার দেখো পদ্ম গাছও এখানে আছে, পদ্ম ফুটে আছে আর কি, সাদা পদ্ম। দেখো কত সুন্দর, পদ্ম পাতাতে ভর্তি একদম। ওই দূরে একটা ছোট্ট একটা লাল পদ্ম রয়েছে। আর এগুলো তো ওখানে ভেতরে যতটা পারছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। নারায়ণ শয়নে রয়েছে, পাথরের সুন্দর বানিয়েছে। এখানে এখনো দেখলাম যে কোনো পুজোর কোনো ব্যবস্থা নেই, মানে যেরকম পুজোর ব্যবস্থা আছে এখানে কোনো পুজোর ব্যবস্থা নেই। কর্তামশাই, মাম্মা, আমার ছেলে আগে যাচ্ছে। প্রচুর ভিড় হয়েছে জানো তো, প্রচুর ভিড়। আর ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরে, এই যে উপরে দুটো লোক উঠছে আর কি, মানে যেটা মানে পুরীর মন্দিরে যেটা দেখেছি আমরা ধ্বজা উড়াবার জন্যে, তো এখানেও সেটাই দেখছি। আর এখন ঘড়িতে মোটামুটি হ্যাঁ 5টা বেজে গেছে, মানে এই সময়টাই হয়তো ধ্বজা ওড়ানোর সময়। ভেতরে এসে গেছি মন্দিরে। দেখো ওই দূরে দেখো জগন্নাথ দেবের দর্শন এবার তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে বাবাকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে শয়ে শয়ে লোক দেখতে এসেছে, দর্শন করতে এসেছে। যতটা পারছি দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাবার মুখ যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তোমরা দর্শন করলে। এই যে দেখো ধ্বজা পাল্টাচ্ছে, এই যে দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানে এখন কটা বাজে তাহলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। তার মানে এই সময় ধ্বজাটা উপরে ওঠানো হয়। এখানে মন্দির রয়েছে, শিব ঠাকুর, শিব ঠাকুর, নরসিংহ, নরসিংহ। আচ্ছা, সবার কেমন লাগলো বলো তো? মন্দিরটা সুন্দর করেছে তাই তো? হ্যাঁ, তাও এখনো হয়তো সমস্ত ব্যবস্থা করে উঠতে পারেনি। হ্যাঁ, জাস্ট তো ওপেনিং হলো, কিছুদিন হলো, হয়তো এরপরে আরো অনেক ব্যবস্থা নেবে, অনেক ব্যবস্থা করবে। দেখো আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট একদম। আমরা ভালো মতন ঘুরলাম, মানে খুব ভালো মতন ঘুরলাম, ভালো করে জগন্নাথ দেবের, হ্যাঁ খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন করলাম, কিছুক্ষণ বসেও থাকলাম আমরা। এইবার আস্তে আস্তে এবার আমরা বিচের দিকে যাব। মানে মেন যে উদ্দেশ্যে আমরা এসেছি এখানে, সেটা আমাদের পুরো সাকসেস হয়েছে। খুব সুন্দর ঘুরলাম আমরা, আর ওয়েদারটা খুবই ভালো রয়েছে এখানে। খুব একটা মানে বৃষ্টি মানে কি, মানে বৃষ্টি হয়তো হালকা ফুলকা সকালে থেকে একটু একটু হয়েছিল, যার জন্য ওয়েদারটা একদম ফ্রেশ আছে আর খুব ভালো আছে। খুব যে একটা গরম, খুব একটা গরম নেই, যার জন্য আমাদের ঘুরেও খুব আরাম লাগছে, আর খুব একটা গরম লাগছে না, কষ্ট হচ্ছে না। চলো এবার বিচে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি। সো গাইস দেখো শুধু ভিড়টা, মানে আমরা যে সময়টা এসেছি এত সুন্দর টাইমে এসেছি যে আমাদের একটুও দাঁড়াতে হয়নি লাইন দিয়ে। আর এখন দেখো মানে যত সময় যাচ্ছে রীতিমতো ভিড় বাড়ছে। দেখো শুধু তোমরা সবাই কি পরিমাণে ভিড় হয়েছে। চলো টাটা, দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে, এই যে দেখিয়ে দিল। প্রচুর ভিড় হয়েছে। চলো বিচে গিয়ে আবার দেখা হচ্ছে।